মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, তাই না? যেই বাড়িটা তার নিজের বাড়ি ছিল, নিজের গ্রাম ছিল, এখন সে সেইখানকার অতিথি। এখন সে শুধুমাত্র সেইখানকার অতিথি। চেনা রাস্তা, চেনা মানুষ, চেনা গাছ, চেনা পাখি, চেনা সব কিছুই এখন অচেনা হয়ে গেছে। সেই ছোট্ট তেঁতুল গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। মাঝবয়সী একটা জাম গাছ ছিল, সে এখন বুড়ো হয়ে গেছে। আর ওই পুচকে পুচকে ভাইজি ছিল, ভাইপো ছিল, তারা এখন অনেক বড় হয়ে গেছে। তাদেরকে দেখে আর চিনতে পারি না। কাকিমাকে কতটা ইয়াং লাগতো, এখন কিন্তু কাকিমা বড্ড বেশি বয়স্ক হয়ে গেছে, চিনতে পারি না। সব কিছুই কেমন পাল্টে গেছে, তাই না? পাল্টে যায়। চেনা বাড়িঘর, চেনা মানুষজন, চেনা জায়গা সব পাল্টে যায়। মেয়েদের জীবনটাই বড্ড অদ্ভুত। যে বাড়িতে নিজের একটা ঘর ছিল, এই ঘরে কারোর আসা বারণ, সেই ঘরটাও আর নেই। আমার বিছানায়, এটা শুধু আমারই বিছানা, সেই বিছানাটাও আর নেই। এই আলমারিটা আমার, সেটাও আর নেই। এখন গেলে তো জামা কাপড়গুলো নিজের ব্যাগের মধ্যেই থেকে যায়। নিজের জামা কাপড়গুলো আর বের হয় না, ব্যাগের মধ্যেই। ওটাই আলমারি, ওটাই ব্যাগ, ওটাই সব হয়ে যায়। মেয়েদের এখন আর কি বাড়ি থাকে বিয়ের পরে? বিয়ের আগে যেটা আমার বাড়ি, লোকও তখন জিজ্ঞাসা করতো, সবাই তখন জিজ্ঞাসা করতো, কিরে তোর বাড়ি কোথায়? এখন জিজ্ঞাসা করে, কিরে তোর শ্বশুর বাড়ি কোথায়? কিরে তোর বাপের বাড়ি কোথায়? এখন আছে বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা বাপের বাড়ি। এখন আমি দুটো বাড়িতে থাকি, এখন দুটো বাড়ি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। ছোটোবেলার অনেক কিছুই থাকে না, সেগুলো ভোলা যায় না। সেই পুতুল খেলা, সেই রান্নাবাটি খেলা, সেই চোর পুলিশ খেলা, সেই কানামাছি খেলা, সেই ছোট ছোট বন্ধু বান্ধব সবাই বড় হয়ে গেছে। এখন আর সেই ছোট গাছটাও কত বড় হয়ে গেছে। সব কিছুই তো পাল্টে গেছে। এখন আমরা বড় হয়ে গেছি, কারোর বাড়ির বউ হয়ে গেছি, বৌদি, কাকিমা, জেঠিমা। এখন আর সেই চেনা রাস্তাঘাট আর চেনা নেই, সবই অচেনা, সবই অচেনা।